Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির ঈদের বিশেষ লাইভ অনুষ্ঠান গল্প গানে ঈদ অনুষ্ঠানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে আমরা তিনজন মেহমানকে আপনাদের সামনে হাজির করেছি। সর্বডানে আমি আহনাফাদিল শাফি। আসসালামু আলাইকুম। তারপর আসসালামু আলাইকুম, আমি গোলাম মাওলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ঈদ মোবারক। আমি মাহফুজ মামুন। জি, সম্মানিত দর্শক, আমরা তিনজন শিল্পীর সাথে পরিচিত হলাম। আমাদের সর্বশ্রদ্ধেয় আজকে যিনি রয়েছেন আমাদের উস্তাদ গোলাম মাওলা এবং আহনাফ আদিল শাফি এবং আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী মাহফুজ মামুন ভাইয়ের সাথে চলুন তাদের সাথে কথা বলি এবং শুনি তাদের কণ্ঠে সুন্দর সুন্দর পরিবেশনা। আমরা শুরুতেই গান শুনতে চাই এবং সেটি নতুন প্রজন্ম দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, আহনাফ আদিল শাফি, তোমাকে দিয়ে কোন গান দিয়ে আজকের এই গল্প গানের লাইভ অনুষ্ঠান শুরু করবে তুমি? আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা আবু তাহের বেলাল এবং সুর জাহিদুল ইসলাম। মানুষের কাছে কিছু দেখাবার নেই, কোরবানি দিতে হয় আল্লাহর জন্যে। মানুষের কাছে কিছু দেখাবার নেই, কোরবানি দিতে হয় আল্লাহর জন্যে। ইব্রাহিম রেখে গেছে উপমায় তার, অনেকের সেদিকে কোনো মন নেই। মানুষের কাছে কিছু দেখাবার নেই। আমাদের কোরবানি থাকে আমাদের, তাতে কোনো ভাগ নেই আল আহাদের। আমাদের কোরবানি থাকে আমাদের, তাতে কোনো ভাগ নেই আল আহাদের। তিনি চান তাকওয়ার ঝড় ঝরে বীজ, তিনি চান তাকওয়ার ঝড় ঝরে বীজ। মনোযোগ পুরোটাই জান্নাতে পুণ্যে, কোরবানি দিতে হয় মুক্তির জন্যে। মানুষের কাছে কিছু দেখাবার নেই, কোরবানি দিতে হয় আল্লাহর জন্যে। মানুষের কাছে কিছু দেখাবার নেই। মন থেকে ধুয়ে মুছে পশুর স্বভাব, কোরবানি দিতে হয় অহমিকা ভাব। মন থেকে ধুয়ে মুছে পশুর স্বভাব, কোরবানি দিতে হয় অহমিকা ভাব। দিতে হয় দূরে ঠেলে জড়বাধি ধ্যান, আমাদের বুকে সেই আলোর অভাব। কার পশু কত বড়, কত তার দাম, দানবের দাতা বলে কার কত নাম। কার পশু কত বড়, কত তার দাম, দানবের দাতা বলে কার কত নাম। এই সব খুঁজে ফেরে ডাহাবো কারাই, এই সব খুঁজে ফেরে ডাহাবো কারাই। মনে যে কাছতে চাই হয়ে তো হন্যে, কোরবানি দিতে হয় সুন্নার জন্যে। অনেকের সেদিকে কোনো মন নেই, মানুষের কাছে কিছু দেখাবার নেই, কোরবানি দিতে হয় আল্লাহর জন্যে। ইব্রাহিম রেখে গেছে উপমায় তার, অনেকের সেদিকে কোনো মন নেই, অনেকের সেদিকে কোনো মন নেই, অনেকের সেদিকে কোনো মন নেই। আদিলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গান বাছা করে আমাদেরকে শোনানোর জন্য। আমরা চলে যাব আমাদের আরো একটি প্রজন্ম, মাহফুজ মামুন ভাই, যিনি
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, এই বিখ্যাত গানের সুরকার যিনি মাহফুজ মামুন ভাই, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। কোন গান করবেন আজকের প্রোগ্রামের শুরুতেই? আমি খুব সম্প্রতি একটি সঙ্গীত করেছি মুসলিম নামে, আমি সঙ্গীতটা দিয়ে শুরু করতে চাচ্ছি। খুব ভালো, শুনি। সঙ্গীতটি লিখেছেন গাজী নয়ন ইসলাম, আর সুর আমি একটু করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ সেটাই শোনানোর চেষ্টা করব। মাহফুজ মামুন ভাই, অনেক ফোন আসছে, একটু নিয়ে ফেলবো। হ্যাঁ। আজকে যেহেতু গল্প গানের লাইভ অনুষ্ঠান, দর্শকদের কথা শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? যে সাতক্ষীরা থেকে জহির আলী ভাই। 3 জন শিল্পী রয়েছেন আমাদের স্টুডিওতে, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি আপনার? অবশ্যই আছে। জি বলুন প্লিজ। মামুন ভাইয়ের কাছে তুমি মালিক মাওলা গান শুনতে চাই, আর গোলাম মাওলা আসার কাছে এই সংসারে কেউ নয় আপন জ্বালা শুনতে চাই, এবং ফুলের মতো ফুল হতে চাই আহনাবাদের সাবির কাছে শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। 3 জন শিল্পীর নাম উল্লেখ করে গানের শিরোনাম আপনি উল্লেখ করেছেন, আপনি সাথে থাকুন, শিল্পীরা শোনানোর চেষ্টা করবেন। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। যার কথা হয় শুধু প্রেমময়, প্রয়োজনে হয় না বজ্র কঠিন। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। যার কথা প্রতিদিন বিভেদ ছড়ায়, যার কাজে তিলে তিলে দ্বন্দ্ব বাড়ায়। যার কথা প্রতিদিন বিভেদ ছড়ায়, যার কাজে তিলে তিলে দ্বন্দ্ব বাড়ায়। মুখের কথাতে সে করে না আপন, বিভক্ত করা তার শুধুই তালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয় কাঁপে না জালিম। সংযত যার মুখ নাই কোনো দিন, কিভাবে সে জিন্দেগি করবে রঙিন। যার অহমিকা ঘিরে আছে চারদিক, যার ভাবনায় শুধু নিজেই সঠিক। যার অহমিকা ঘিরে আছে চারদিক, যার ভাবনায় শুধু নিজেই সঠিক। মতের কুরবানি পারে না দিতে, কিভাবে তারে সবে করি তসলিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয়ে কাঁপে না জালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয়ে কাঁপে না জালিম। যার কথা হয় শুধু প্রেমময়, প্রয়োজনে হয় না বজ্র কঠিন। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয়ে কাঁপে না জালিম। কি করে তারে বলি খাঁটি মুসলিম, যার কথা কাজে ভয়ে কাঁপে না জালিম।
মারহাবা, মাশাআল্লাহ, অসাধারণ। মাশাআল্লাহ। গানটির কথা কে লিখেছেন? গাজী নয়ন ইসলাম। বাহ, গান ইসলাম ভাই অনেক সুন্দর লেখেন, সুর নিশ্চয়ই আপনি বসিয়েছেন। আমি চেষ্টা করেছি। অনেক সুন্দর গান। আমরা এই গানের যে দীক্ষা শিক্ষা সেটা হচ্ছে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক, সেই দোয়া করছি। আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আইয়ুব যশোর থেকে বলছি। জি ভাই, আজ শিল্পী রয়েছেন তিনজন আমাদের, কোনো গানের অনুরোধ আছে? দৈনিক জীবনে কতক্ষণ সিদ্ধান্ত শুনতে চাই। জি জি, শুক্রিয়া, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেক গানের অনুরোধ আসছে, কমেন্ট বক্স চেক করলে সেখানেও দেখব। আমরা 3 প্রজন্ম কিন্তু এখানে এক জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ, এটি একটি লক্ষ্য করার বিষয়। আমাদের সকলের ওস্তাদ গোলাম মাওলার কাছে, তার কাছে মানে গান শুনবো গল্প। ভাইয়া কিন্তু তাকে দেখলে কিন্তু মনে হবে সবচেয়ে জুনিয়র তিনি। সবসময় কণ্ঠে কিন্তু তারুণ্যের সেটা পরিবেশনার পরে বলবো। অনেকে কিন্তু আসলে তাকে দেখে একটু অবাকীয় হবেন বলা, যেরকম মনে হয় আমাদের কাছে দেখলে, আমার কাছে মনে হয় যে আমাকে সিনিয়র মনে হবে, তারপর মনে হয় আমার আসলে না, আসলে বয়সটা তো কোনো প্রকার এই ব্যাপার না, বয়সটা মনে ধারণ করার ব্যাপারটা, এটি হলো বড় ব্যাপার। জি জি, কবি নজরুল বলেছেন যে তারুণ্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায়। আমি যদি মনে ধারণ করি যে আমি এখনো সেই তরুণে আছি, তাহলে কি হবে, আমার চলাফেরা সকল কিছু সহজ হয়ে যাবে। আমি যদি মনে করি যে না ওইখানে যাব এই বয়সে, সেটা যদি অ্যাভয়েড করে আমি যদি বলি চট করে আমি চলে যাই একজন তরুণের মতো কাজ করি, তাহলে কি হবে? এটাই হলো তারুণ্যের প্রকাশ। একদম আপনার প্রত্যেকটা কাজেই এরকম মনে হয় সব সময়। আমার কাছে কোনো সময় মনে হয়নি যে আপনার বয়সটা আসলে একটু এই পর্যায়ে। হ্যাঁ, সব সময় মনে হয় যে না আমাদের যেটাই করতে ইচ্ছা করে সেটা যদি আমরা মুহূর্তে করি, ঝাঁপিয়ে করি, সেটাই তো কাজ। বয়স তো কোনো ব্যাপার না। তা আমি গানের আসর, আজকে দুজনের আসর গান খুব চমৎকার লাগলো। আমাদের শাফি খুব চমৎকার শুরু করছে আলহামদুলিল্লাহ, আর আমাদের মাহফুজ বানু ভাই তো ফাটাই দিছে আলহামদুলিল্লাহ। ওনার যে গলা, দরাজ গলা, তার মাঝখানে আমি দেখি। তবে আমি আজকে একটু ভিন্ন ধর্মী গান করবো, এটা একটা ঈদের গান। তা ঈদের গানটা এটা আমাদের মধ্যে না ঘরান্নার না, এটা মঞ্জুরুল আলম চৌধুরী সাহেব লিখেছেন, শুরু করেছিলেন জামিউর রহমান লিমন। জি ওস্তাদ, আপনি তো শুরু করছেন, একটা প্রবাসী কল আসছে সম্ভবত, এটা নেই দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে আবু আহমেদ সিদ্দিক, আমি ইউনাইটেড কিংডম থেকে বলতেছি ভাই। জি, আমি দেখলাম যে আপনি কয়েকবার চেষ্টা করছেন, এই জন্য শিল্পীকে একটু থামিয়ে দিয়ে আপনার কলটা ধরেছি। আজ 3 জন শিল্পী আমরা পেয়েছি, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে আপনার? না, আমি শুধুমাত্র আমার সময় নাই, আপনারা ধরতেছেন না, একটু বিরক্ত হচ্ছিলাম। আচ্ছা, সময় নাই, আমি যা ফোন করছিলাম, ফেসবুক দেখলাম যে আপনারা লাইভে আছেন। আমি শুধু ওই আহনাফ আদিল সাথীকে একটা শুভেচ্ছা দিতে চাই। জি জি জি, সে শুনছে আপনি। ইউকে থেকে বলতে দিব, আপনি তোমার আঙ্কেল লাউডলি জি বলুন। চিনতে পেরেছি চাচু। হ্যাঁ, কথা শোনা হচ্ছে। আমি এখনই ফোন করছিলাম, ফেসবুক দেখলাম যে তুমি লাইভে আছো। জি বের হয়ে যাবো, সবাই মারবার ট্রাই করতেছি, তুমি ভালো দেখো, ভালো লাগতেছে। তোমাদের এই এফোর্ট আমাদের থেকে পছন্দ হচ্ছে ইদানিং। আমি যদিও আগে একটু বেশি অ্যাওয়ার্ড ছিলাম না, খুব ইদানিং খবর রাখতেছে, এগুলা খুব সুন্দর লাগতেছে এই ইউটিউবগুলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি দেখছেন, নিয়মিত দেখেন, এটা জেনে ভালো লাগলো। আপনি শাফির জন্য দোয়া করবেন, আর সুযোগ পেলে লাইভ শুনবেন ইনশাআল্লাহ। আমি ইদানিং এই আপনাদের অ্যাক্টিভিটিস গুলো একটু খেয়াল করতেছিলাম, তো সাথে সাথে আমার কন্ট্যাক্ট হয় জানি। জি, তো আমরা খুব ভালো খুশি হচ্ছি আর কি আপনাদের এই অ্যাক্টিভিটিস গুলো দেখে, যে অ্যাটলিস্ট আমাদের যে মানে কালচারাল যে অ্যাট্রাকশন, এটার বিরুদ্ধে আপনারা যেভাবে চেষ্টা চালাচ্ছেন আর কি, এটা আমাদের জন্য খুশির খবর। জি জি, শুকরিয়া। আমি যে আপনারা নজরুলের মতো নজরুল গীতির মতো গানগুলো মিউজিক তারা যে দুটো গাইতে পারতেছেন, আমি জানাচ্ছি জি খুব ভালো লাগে। জি জি, শুকরিয়া। আপনি সাথে থাকুন, আমাদেরকে শুনবেন নিয়মিত ইনশাআল্লাহ। আপনাদের সময় যাব না, সাথীকে আমার শুভেচ্ছা জানাই, আপনাদেরকে সালাম ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। জি শাফি, তুমি তো লাইভ দোয়া পেয়ে গেলে। উনি ওনার আবেগ ভালোবাসা দেখিয়েছেন, নিশ্চয়ই এটি তোমাকে অনুপ্রাণিত করবে, তোমাকে উৎসাহ দেবে ইনশাআল্লাহ। আমরা ওস্তাদকে এক প্রকার থামিয়ে দিয়েছিলাম, ওস্তাদের কণ্ঠে শুনবো। হয়তো তোমার কাছে অনেক বৃত্ত আছে,
আনন্দে আত্মহারা হয়েছ। হয়তো তোমার কাছে অনেক বৃত্ত আছে, আনন্দে আত্মহারা হয়েছ। হয়তো তোমার পাশে তোমার ঘরের কাছে, হয়তো তোমার পাশে তোমার ঘরের কাছে অভুক্ত শিশু আছে, জানালাটা খুলে কি দেখেছো তুমি, জানালাটা খুলে কি দেখেছো। তোমার টেবিল জুড়ে সুবাসিত ধোঁয়ায় উড়ে অসংখ্য ব্যঞ্জনে সাজিয়েছো। তোমার টেবিল জুড়ে সুবাসিত ধোঁয়ায় উড়ে অসংখ্য ব্যঞ্জনে সাজিয়েছো। সকল সাজের মাঝে তৃপ্তির ভাজে ভাজে অসুশির ভাগ আছে, কখনো কি সে কথা ভেবেছো তুমি, কখনো কি সে কথা ভেবেছো। হয়তো তোমার কাছে অনেক বৃত্ত আছে, আনন্দে আত্মহারা হয়েছো। হয়তো তোমার পাশে তোমার ঘরের কাছে অভুক্ত শিশু আছে, জানালাটা খুলে কি দেখেছো তুমি, জানালাটা খুলে কি দেখেছো। পবিত্র ঈদের দিনে দয়া নয় দিনহীনে যে সম্পদ সঞ্চয় করেছো। পবিত্র ঈদের দিনে দয়া নয় দিনহীনে যে সম্পদ সঞ্চয় করেছো। আল্লাহর বাণী শোনো, সন্দেহ নাই কোনো, আনন্দ ভাগ হবে। আজ কি সে প্রস্তুতি রেখেছো তুমি, আজ কি সে প্রস্তুতি রেখেছো। হয়তো তোমার কাছে অনেক বৃত্ত আছে, আনন্দে আত্মহারা হয়েছো। হয়তো তোমার পাশে তোমার ঘরের কাছে, হয়তো তোমার পাশে তোমার ঘরের কাছে অভুক্ত শিশু আছে, জানালাটা খুলে কি দেখেছো তুমি, জানালাটা খুলে কি দেখেছো তুমি, জানালাটা খুলে কি দেখেছো। মারহাবা, চমৎকার। ওস্তাদের যেমন পরিবেশনা হওয়ার দরকার তেমন একটি পরিবেশনা দিয়ে ওস্তাদ শুরু করেছেন। একজন মানুষের চোখ খুলে দেওয়া মানে অন্তর্চক্ষু খুলে দেওয়ার মতো একটি গান। এই গানের প্রতিটি লাইন যদি কেউ সুন্দর করে অনুধাবন করে আমার মনে হয় তার ভিতরে পরিবর্তন আসবে। হ্যাঁ ওস্তাদ, আমরা যেহেতু গল্প গানে ঈদ অনুষ্ঠান আমাদের, যদিও ঈদের চতুর্থ দিন, তো ঈদে তো ঢাকাতে ছিলেন? আলহামদুলিল্লাহ ঢাকাতে ছিলাম। কোরবানিও দিয়েছেন? কোরবানিও দিয়েছি। কোরবানির ছোট্ট স্মৃতি যদি জাতির উদ্দেশ্যে। কোরবানির স্মৃতি তো অন্য সকলের মতো সমানই, যে মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছিল এই কোরবানি দেবার। আর হাটে এবার কোরবানির গরুতে গতবার যেমন একেবারে শেষের দিকে গরু ছিল অনেক, হাহাকার ছিল, অনেকটা গরু বিক্রি হচ্ছে না, দাম পড়ে গেছে। এবার শেষের দিনে আমাদের যে অঞ্চলে ছিলাম ওই অঞ্চলে মেরাদিয়া হাটে ওখানে গরু ছিল না শেষের দিকে। হ্যাঁ, আর প্রথম দিকে দ্বিতীয় দিন মানে ঈদের একদিন দুদিন আগে মোটামুটি ভালো গরু ছিল এবং দামও বেশ কম ছিল। আমার কাছে তথ্য এসেছিল যে মেরাদিয়াতে তুলনামূলক কম রেট আছে, আসেন ভাই। আমরা যাইতে যাইতে 6 ঘন্টার মধ্যে গরু শেষ। কিন্তু আমি ওই দিন সকালবেলা কিনেছি, আমি 8টার মধ্যে গরু কিনছি। তা আলহামদুলিল্লাহ আমি খুব চমৎকার গরু পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওস্তাদকে নিজেই জবাব দিয়েছেন? হ্যাঁ, আমি গরু আমার কোরবানি আমি নিজেই দিই, বরাবরই নিজেই আমি কোরবানি দিই আলহামদুলিল্লাহ। এটা আমি চেষ্টা করি, আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করি নিজেই জবাই দিতে। নামাজ কয়টায় পড়েছিলেন? নামাজ পড়েছি আমরা 7:30টায়। 7:30টায়। তারপরে এই আর কি। জি শুকরিয়া, আমরা ঈদের একটি স্মৃতি শুনে ফেললাম।
কোরবানির গরুর বাজারের অবস্থা সর্বশেষ কী হয়েছে সেটি শুনলাম। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন মানুষ প্রয়োজন অপ্রয়োজনে সারাদিন মোবাইল স্ক্রল করতে করতে সামনে যা আসে ভালো মন্দ সেটাই সে দেখতে থাকে। আপনি যদি এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দেন অবশ্যই সে এই লাইভটিতে হয়তো অংশ নেবে, এই জন্য শেয়ার করে দেওয়ার অনুরোধ। সেই সাথে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। জি ভাইয়া, আমরা যে স্মৃতি শুনলাম, আরেকটি গান শুনবো আহনা ফাদিল শাফির কাছে, তার পূর্বে একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন কোথা থেকে? জি তুহিন ভাই, শিল্পীদের কাছে কোনো গানের অনুরোধ আছে? জি জি, ওই শিল্পী মাহফুজ মোহাম্মদের কাছে যেখানে আমার মনের নঙ্গল এই গানটি শুনতে চাই। জি, যেখানে আমার মনের নগন। আপনি সাথে থাকুন, ভাই শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবি তোমার কাছে ফিরেছি, কোন গান শোনাবে? আমি এ পর্যায়ে একটি হামদ পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধা আব্দুল সালাম। শুনি। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আল্লাহ 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 আল্লাহ, প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে। হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে। হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। দাও শান্তি সুখ করুণা গো বিমুখ, দাও শান্তি সুখ করুণা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল। আল্লাহ 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 আল্লাহ, সকল কিছু তোমার হাতে প্রভু জানি। মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। সকল কিছুই তোমার হাতে প্রভু জানি। মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। দাও শান্তি সুখ করুণা গো বিমুখ, দাও শান্তি সুখ করুণা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল। আল্লাহ 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 আল্লাহ, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। তুমি যে মহান প্রভু তুমি রহমান। তুমি যে মহান প্রভু তুমি রহমান। মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর একটি গান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার। আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজে যেন আমরা আল্লাহকে ভয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক। এই গানটি শিশুবেলায় কিন্তু আমিও গিয়েছি, এই জন্য তোমাকে একটু সঙ্গ দিতে পেরেছি। জি, আমরা একটু কমেন্টস পড়ে আসি। অবশ্যই। অনেকে এখানে তাদের অনুরোধের গান, ভালো লাগার বিষয়গুলো শেয়ার করেন। আমি শুরুতেই এমডি মাসুদ খান মাসুম লিখেছেন, আব্দুল্লাহ নোমান ভাই ওসরনা ঝরলে গান শুনতে চাই। নূর বিনা লিখেছেন, রংপুর থেকে দেখছি, আহানা ফাদিল শাফির কণ্ঠে তোমার নামে যদি গান গাওয়া হয় গানটি শুনতে চাই। জাকারিয়া আল হুসাইন লিখেছেন মাশাআল্লাহ। হারুন আর রশিদ লিখেছেন মাশাআল্লাহ, প্রিয় মুখগুলো দোয়া ও ফুরান। কামরুল ইসলাম লিখেছেন বাহরাইন থেকে দেখছি। মাসুদ খান লিখেছেন কুড়িগ্রাম থেকে দেখছি। মামুন মেজাইদ নামাজিদ সাতক্ষীরা হতে দেখছি। রাসেল হোসেন মাশাআল্লাহ, অসাধারণ পরিবেশনা। মুফিদুল ইসলাম লিখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর।
মইনুল ইসলাম ভাই একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, তিনি আমাদেরকে দেখছেন। মাসুম ভাই দেখছেন আমাদেরকে। এমডি নাইম সিদ্দিকী আল্লাহকে যারা বেসেছে ভালো গানটা শুনতে চাই, শিল্পীদের কাছে অনুরোধের কথা বলেছেন। আমরা আবার কমেন্টস পড়বো ইনশাল্লাহ, শেষে আপনাদের অনুরোধের বিষয়। একটি গানের অনুরোধ সেটা এসছে, পরেই ছিল যে শিয়াল এবং মুরগির যে গানটা উস্তাদ করেছেন সেই গানের অনুরোধ এসেছে। উস্তাদ প্রস্তুতি রাখেন প্লিজ। আমি মাহফুজ মামুন ভাই থেকে আসি। আমি শোনাচ্ছি বর্ণিল জীবন, লিখেছেন আমার বন্ধু বর জুবায়ের আসাদ, আর সুর করেছেন আমার এক সিনিয়র বড় ভাই মইনুল ইসলাম। বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি, কতজন বুকে আঁকে ব্যথার নদী। শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি, কতজন বুকে আঁকে ব্যথার নদী। আল্লাহ প্রেমের ছবি আঁকে যে শিল্পী তো সেই এক ভিন্ন। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। কবিরা প্রেম খোঁজে কবিতার গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আযানে। কবিরা প্রেম খোঁজে কবিতার গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আযানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা সে দলে আমায় করো গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। একটা বিষয় খেয়াল করছেন, আজকে গানের শিরোনামগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, আল্লাহ প্রেমের জন্য, আল্লাহকে যে বেসেছে ভালো সেই আসলে ধন্য। ওস্তাদ মাঝে একটা গান করেছেন যে চোখ খুলে দেওয়ার মতো। মানুষের আসলে অনেকের সম্পদ থাকে কিন্তু সে কিন্তু তার পাশেই যে একজন অভুক্ত থাকে, বস্ত্রহীন থাকে, সেটা কিন্তু আমাদের চোখে অনেক সময় খেয়ালে পড়ে না। সেটা বলেছে জানলা খুলে দেখেছে কিনা আমরা, এরকম একটা প্রশ্ন সেখানে ছোঁড়া হয়েছে। আমরা একটা ফোন কল নিয়ে পরবর্তী পরিবেশনে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, শিল্পীদের কাছে কোনো গানের অনুরোধ নতুবা কোনো স্মৃতি কথা? আমি আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছ থেকে আমরা যারা বেশি ভালো গানটা শুনতেছিলাম। জি, আজ কিন্তু স্টুডিওতে 3 জন শিল্পী, তাদের কণ্ঠে গান শুনবো আমরা ইনশাআল্লাহ। আপনি সাথে থাকুন। জি ওস্তাদ, আপনার কণ্ঠে একটি গান শুনে আমরা বিরতিতে যেতে চাই। আমি নিজের গান গাওয়া থেকে একটু যে গানগুলো প্রয়োজন সেগুলো গান মনে করছি। জি, একটু অনুরোধের গান কিন্তু আছে, অনুরোধ করবো ইনশাল্লাহ, সেটাও করবো। তার আগে আমি একটা গান করছি, ঈদের অনুষ্ঠান, কিন্তু ঈদের আমেজটাকে আমরা মাঝে মাঝে ভারী করে ফেলছি, ভারী ভারী কথা বলি। আর একটা আমাদের মধ্যে বাচ্চা রাখছে, কারণ যে সে যেন আমাদেরকে একটু রাখে, প্রাণবন্ত রাখে, কিন্তু সেই প্রাণবন্তটা হারিয়ে যায় মাঝে মাঝে। তা আমরা সকলে মিলে গাইতে পারবো গানটা, আমি শুরু করলে গাইতে পারবে সবাই। এই গানটা হলো কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা একটা ঈদের গান, কুরবানির গান, কি চমৎকার গান, কিন্তু খুবই অপ্রচলিত, আমরা গানটা তেমন শুনি না। আচ্ছা আচ্ছা, শুনি, সেটা আমরা শুনলে বুঝতে। ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক হো, রাহে লিল্লাহ কে আপনাকে বিন, ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক হো, ঈদ মুবারক হো, ঈদ মুবারক হো, ঈদ মুবারক হো। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও প্যানভিশন টিভির ঈদের বিশেষ আয়োজন গল্প গানে ঈদ লাইভ অনুষ্ঠানে। আপনারা অলরেডি দেখেছেন যে 3 জন শিল্পী নিয়ে আমরা গান করছি, গান শুনছি, তাদের কণ্ঠে মজার মজার গল্প শুনছি। আবারও গল্প গান লাইভ অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি আমাদের আহনাফ আদিল শাফির কাছে। শাফি, তুমি তো গল্প বলনি, ঈদে কোথায় ছিলে? ঢাকায় ছিলাম। ঢাকাতে ছিলে? গ্রামের বাড়ি কোথায় তোমার? জি। দেশের বাড়ি, জেলা শহর কোনটা তোমার? বাগেরহাট। বাগেরহাট। গত ঈদে গিয়েছিলে? যাওনি? আচ্ছা, যাওয়া হয় কম। জি। কুরবানির ঈদে বলার মতো স্মৃতি তোমার কি আছে? তোমাদের কুরবানি হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুরবানির পশু যখন কুরবানি দেয় তোমাকে মায়া লেগেছিল? একটু তো মায়া লাগে। আচ্ছা, তোমার গরু তো কুরবানি দিয়েছো, গরুর কোন অংশটা ধরেছিলে যখন কুরবানি দেয়? যখন দেয় ওই সময় তো কাছাকাছি ছিলাম না, আসলে গরুটা একটু তেজি ছিল আর কি। আচ্ছা, মানে কাছে গেলেই মাথা দিয়ে আমাকে গুঁতো দিবে এমন একটা অবস্থা। তাই কোরবানি দেওয়ার ঠিক দিনের বেলায়, মানে আগের দিন, ওই দিন একটু সামনে পায়ের অংশটা একটু ধরতে পেরেছিলাম, খাওয়াচ্ছিলাম ফাঁকি একটু ধরতে পেরেছি। তোমার আগ্রহ ছিল যে তুমি একটু ধরবা, ছুঁয়ে দিবা না? প্রত্যেকবার একটু তো ধরা হয়। ভয়ও ছিল যে? প্রচুর ভয়, প্রচুর। আচ্ছা আচ্ছা। পরে তারপরে যে আমার মামা মামিরা আসলো, মামি দেখলো যে প্রচুর রাগী, এখন বললো তুমি যদি ধরতে পারো তোমার জন্য পুরস্কার। তারপর আমি 2-3 বার খেললাম, পারি না, গরুটা খেলে আমাকে হুতে দেওয়ার চেষ্টা করে। পরে ভাবলাম কি একবার খাবার নিয়ে আসি, খাবার নিয়ে এসে পেট দিলাম, ওদিকে ফিরে খাচ্ছে, ফাঁকি ধরে পুরস্কার দিতে পেরেছি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি মাহফুজ মোহন ভাইয়ের কাছে, তার কাছে গান শুনবো। যেখানে আমার মনের নগর অনুরোধ ছিল, সঙ্গীতটি লিখেছেন এবং সুর করেছেন এইচ.এল. বান্না। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। তুমি আছো হৃদয়ের খুব নিকটে, অবিরাম গতিময় মেঘনা তটে। তুমি আছো হৃদয়ের খুব নিকটে, অবিরাম গতিময় মেঘনা তটে।
নদীর পানিতে আমি দেখি তোমাকে, নদীর পানিতে আমি দেখি তোমাকে, মেঘেরা তোমার মানচিত্র আঁকে। যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি। তুমি আছো স্বপ্নের নীল আকাশে, মিশে আছো রাঙা ফুলের সুবাসে। তুমি আছো স্বপ্নের নীল আকাশে, মিশে আছো রাঙা ফুলের সুবাসে। বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে, বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে, আরো খুঁজি বসন্তে পাতার ফাঁকে। যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি। চমৎকার, মারহাবা, জমিয়ে দিলেন গানে গানে আমাদের মাহফুজ মামুন ভাই। আমরা আহানা ফাদিল শাফির কাছে স্মৃতি শুনেছি, আপনার কাছে শুনবো। ওস্তাদের কাছে একটি গান শুনে। গান ও আর একটা গাওয়ার কথা না মাঝখানে? না, সে গেয়েছে। গাও, কোন তুমি সময় গাইলো? গাও, যাবে ওস্তাদ সে গান? হ্যাঁ হ্যাঁ, গিয়ে আসো একটা। বাচ্চারা ওটা কম বাচ্চা। ঈদের গান পরিবেশন হ্যাঁ হ্যাঁ, করব। এই দিদির গান দেখছি। গানটির কথা জাকির আবু জাফর এবং সুর আলামিন সাদ। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। সত্য সাহসের ত্যাগের এই দিন, আল্লাহর রাহে দাও দাও কুরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। সবচেয়ে প্রিয় যা তাই দিয়ে দাও, বিনিময় তার কাছে জান্নাত চাও। সবচেয়ে প্রিয় যা তাই দিয়ে দাও, বিনিময় তার কাছে জান্নাত চাও। নিয়ামতে ভরপুর নাও তার ঘ্রাণ, আল্লাহর রাহে দাও দাও কুরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। নিজেকে বিলিয়ে দিয়ে তার প্রিয় হও, আশা ভরসার সব তার কাছে কাও। নিজেকে বিলিয়ে দিয়ে তার প্রিয় হও, আশা ভরসার সব তার কাছে কাও। সুখ দুঃখ বেদনায় গাও তার গুণগান। জীবনের কাছে যাও জীবন নিয়ে, মিথ্যাকে মুছে দাও সত্য দিয়ে। জীবনের কাছে যাও জীবন নিয়ে, মিথ্যাকে মুছে দাও সত্য দিয়ে। হৃদয়ে হৃদয়ে দাও নতুন আজান, আল্লাহর রাহে দাও দাও কুরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। সত্য সাহসের ত্যাগের এই দিন, আল্লাহর রাহে দাও দাও কুরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো আনন্দ গান, ঈদ এলো ঈদ এলো এলো কুরবান, ঈদ এলো 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 আনন্দ গান, ঈদ এলো ঈদ এলো এলো কুরবান। গেল কুরবান। মারহাবা মারহাবা, খুবই সুন্দর গান, খুবই তালে গেয়েছো তুমি, আমাদেরকে নিয়ে গিয়েছো। অসংখ্য ধন্যবাদ আহানা ফাদিল শাফি। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহানা থেকে বলতেছি। জি, বীর চট্টলা। একটা বন্ধু আপনার শাফির সাথে একটু কথা বলতে। জি, আপনার কথা শুনছেন শাফি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর রহমতে। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ ভাই, আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল আমার। জি বলতে পারেন। হ্যাঁ, রিকোয়েস্ট হচ্ছে, মনে করে আশা ছিল যাবো মদিনা, এই গানটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি সম্মানিত দর্শক, আপনি সাথে থাকুন, সে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আমরা কোথায় ছিলাম? উস্তাদের কাছে ছিলাম, মানে উস্তাদের থেকে গান শুনবো। আমি এই পর্যায়ে যে রিকোয়েস্ট আসছিল দুইটা, তো তার একটু অল্প অল্প করে গিয়ে যাই। রিকোয়েস্টগুলো হক আদায় করি না। মানে দুইটা ওই একটা ছিল হচ্ছে ও নবীজি। পূর্ণ শুনবো। আচ্ছা, শেলটা শোনাবো। জি, জি। শোনাবো, শেলটা শোনাবো, শেলটা পরে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আগে যে অন্য গানগুলো ছিল তার একটু একটু করে গিয়ে যাই মনে হয়। একটা গান ছিল ও নবীজি, এটা বলি। ও নবীজি ও নবীজি বলে দাও আমায়, কোন সে পথে চলতে তুমি, থাকতে বসে কোন সে গাছের ছায়। ও নবীজি ও নবীজি বলে দাও আমায়, কোন সে পথে চলতে তুমি, থাকতে বসে কোন সে গাছের ছায়। আমার হৃদয় ব্যাকুল বড়, জানতে শুধু চাই, কোন সে পথে চলতে তুমি, থাকতে বসে কোন সে গাছের ছায়। কোন চারণে চরতো তোমার অবুঝু ছাগল পাল, তাপদহেতে মেঘমালা হইতো তোমার ঢাল। কোন চারণে চরতো তোমার অবুঝু ছাগল পাল, তাপদহেতে মেঘমালা হইতো তোমার ঢাল। সেই মেঘের কাছে জানতে আমি যাব তাহার গায়, কোন সে পথে চলতে তুমি, থাকতে বসে কোন সে গাছের ছায়। ও নবীজি কোথায় আছে হেরা গুহা, কোথায় জাবাল নূর, কোথায় আছে উহুদ বদর, কোথায় পাহাড় তুর। আজও তোমার শানের স্মৃতি নিয়ে আরব সাগর ধায়, কোন সে পথে চলতে তুমি, থাকতে বসে কোন সে গাছের ছায়। ও নবীজি ও নবীজি বলে দাও আমায়, কোন সে পথে চলতে তুমি, থাকতে
হাতে বসে কোন সে গাছের ছায় ও নবীজি মারহাবা মারহাবা। এটা গানটা অনেক আগের গান, অনেক আগের গান আমার অ্যালবামে আছে। গানটা লিখেছেন হচ্ছেন হেলাল আনোয়ার আর শুট আমার করা। মাহফুজ মামুন ভাই, ঈদের কেমন কাটালেন, কেমন কাটাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ঈদ বেশ ভালো কাটিয়েছি। এবার কোরবানি ছিল এলাকাতে যাওয়ার প্রোগ্রাম ছিল। মূলত আসলে গরমের কারণেই আসলে ফ্যামিলি নিয়ে জার্নি করাটা একটু কষ্টকর ছিল, যার কারণে যাওয়া হয়নি। তো ঈদ ঢাকাতেই করেছি, যথারীতি নামাজ পড়া, তারপর বাসায় আসা, এই তো খাওয়া দাওয়া। পরবর্তীতে হচ্ছে যে ঈদের দিন রাতে আমি হচ্ছে যে রওনা দিলাম। মূলত হচ্ছে যে ঈদও করা হবে, বন্ধুরাও ফোন দিচ্ছিল বারবার। তো ঈদের নামাজটা ঢাকাতে পড়া হয়েছে, আর বাড়িতে যাওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, তারপর মাকে সাথে করে নিয়ে চলে এসেছি। 2ITN এর ব্যস্ততা কেমন ছিল? যদি ঈদ অকেশন ছিল, অনেকগুলো প্রোডাকশন আপনার আউটপুট দিতে হয়। হ্যাঁ, ঈদের সময় আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম। তার ভেতর দিয়ে প্যান মিশনের একটা কাজ করতে হয়েছিল লাস্ট মুহূর্তে হ্যাঁ, তো একটু দেরিও করতে হয়েছিল, কারণ একটা গান রিলিজ দেওয়ার কথা ছিল, সম্মিলিত একটা গান ছিল আমাদের, জিকির করি নামে। সেটা গানটা রিলিজ দেওয়া হয়নি। আগামীকাল রিলিজ দেওয়ার কথা আছে, তাও জানি না রিলিজ দিতে পারবো কিনা। সম্ভবত সামনের সপ্তাহে দিতে হবে। খুব দ্রুত রিলিজ দিবেন এবং সম্মানিত দর্শক শ্রোতারা সেটা দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তো ঈদ, তবে সবচেয়ে ভালো লাগছে যে মানে আসলে মা অনেকদিন ঢাকায় আসতে পারেননি বিভিন্ন কারণে। তো ঈদে যাওয়াও হয়েছে, ঈদের আনন্দও করা হয়েছে, বন্ধুদের সাথে আড্ডাও হয়েছে, আবার মাকেও নিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেকগুলো ভালো লাগার অনুভূতি আপনার হৃদয় জুড়ে গেঁথে আছে। জি, আমরা একটি গান শুনতে চাই আপনার থেকে। ওকে, আমি একটু ঈদ তুমি ফিরে যাও, যেটা হচ্ছে যে সিরিয়ালি আমি 4টা পর্যন্ত করেছি। এবার অনুরোধ ছিল 5মটা করার জন্য, কিন্তু আসলে গীতিকারের সাথে তার অসুস্থতার কারণেই আমি হয়তো যোগাযোগ করিনি, যার কারণে 5মটা আর করা হয়নি। ওকে, আমি একটু ঈদ তুমি ফিরে যাও একটু শোনানোর চেষ্টা করি, কবির আল মামুন ভাইয়ের লেখা। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। যেই পৃথিবীর বুকে শত হাহাকার, মুসলমানের চোখে ঘুম আসে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। যেই পৃথিবীর বুকে শত হাহাকার, মুসলমানের চোখে ঘুম আসে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। আল আকসায় দেখো হায়নার দল, নামাজ পড়তে বাধা দেয় অবিরল। শত জুলুম আর অত্যাচারে আমার ভাইয়েরা থাকে অনাহারে। আল আকসায় দেখো হায়নার দল, নামাজ পড়তে বাধা দেয় অবিরল। শত জুলুম আর অত্যাচারে আমার ভাইয়েরা থাকে অনাহারে। কি করে পরব ঈদে নতুন কাপড়, ফিলিস্তিনের শিশু কিছু পায় না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। বোমার আতঙ্কে কাটে রাত দিন, জীবনে বেঁচে থাকা হয় যে সঙ্গীন। নির্যাতিত আজ শুধু মুসলিম, বিশ্ব বলয় নিভুনের পিদিম। বোমার আতঙ্কে কাটে রাত দিন, জীবনে বেঁচে থাকা হয় যে সঙ্গীন। নির্যাতিত আজ শুধু মুসলিম, বিশ্ব বলয় নিভুনের পিদিম।
কি করে হাসবো আমি ঈদ খুশিতে, আমার ভাইয়েরা যে তার হাসে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। যেই পৃথিবীর বুকে শত হাহাকার, মুসলমানের চোখে ঘুম আসে না। মুসলমানের চোখে ঘুম আসে না, মুসলমানের চোখে ঘুম আসে না। ঈদ তুমি ফিরে যাও খুশির লহর নিয়ে, এ ধরার বুকে আজ ঈদ হবে না। মারহাবা, মাশাআল্লাহ, অসাধারণ মাহফুজ মামুন ভাই। সম্মানিত দর্শক, এটি আসলে যারা মুসলিম, পৃথিবীর যে প্রান্তেই একজন মুসলিম ভাই আক্রান্ত হয়, কষ্ট পায়, অসুস্থ হয়, আরেকজন মুসলিম ভাই কষ্ট পায়, সেই কষ্ট থেকেই এই গীতিকার আর সুরকার এই আর্তনাদ, যে ঈদের আনন্দ আর আসলে আমাদের কাছে বিষাদ হয়ে উঠেছে। আপনারা খেয়াল করেছেন যে যেই মুহূর্তে আমরা ঈদের সালাত আদায় করছি, ঈদের নাম কোরবানি করছি, সেই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনে কি বর্বর হামলা চলছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়ে হলেও এটি দ্রুত সমাধান করবেন, সেই প্রত্যাশা রাখছি আল্লাহর কাছে। সম্মানিত দর্শক, আমরা সুন্দর সুন্দর পরিবেশনা শুনছি ঈদের স্মৃতি এবং শিল্পীদের নেপথ্যের গল্প। আমরা চলে যাব আমাদের ওস্তাদ গোলাম মাওলা ভাইয়ের কাছে আরও একটি পরিবেশনার। ঠিক আছে, আমাকে এই একটা গান অনুরোধ করা হয়েছিল, আর গানটা গাওয়ার একটা লোভও আছে আমার। আমাদের মল্লিক ভাইয়ের কোনো গান হয় না, কোনো অনুষ্ঠানে হয় না, এই জন্য এই মল্লিক ভাইয়ের একটা গান আমি করার জন্য সবসময় চেষ্টা করি। তা একজন দর্শক রিকোয়েস্ট করেছেন আমাকে দাও সে মান আল্লাহ মেহরবান গাইতে, আমি সেই গানটা পরিবেশন করছি। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। কোন এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে, হাজার তারার জ্বালত প্রদীপ স্মৃতির ব্যথা জুড়ে। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাজে থাকতো লেগে পায়ে পথের ধুলো। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাজে থাকতো লেগে পায়ে পথের ধুলো। আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান।
যেই মানে ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই মানে ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আমিন, আল্লাহুম্মা আমিন। ওস্তাদ, একটি স্মৃতি কথা শুনতে চাই আপনার কাছে। আপনার ছোটবেলায়, যেমন আপনার আহানা ফাদিল শাফির সময়ের যে বয়সটা আপনার, সেই সময়ের ঈদ আর আপনার আজকের ঈদ, এর মধ্যে পার্থক্যগুলো, ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো। আগেরকার সময় তো আমরা খুলনা শহরে বড় হয়েছি আমি, তারপরও কিন্তু নগর জীবনের যে এখন যে ঢাকায় যে জীবনটা, এই জীবন ছিল না। তখন আমরা পাড়ার সকলের মধ্যে একটা সৌহার্দ্য ছিল, সেই সকলের সাথে জানাশোনা ছিল, এবং কোরবানি দেওয়া হলে সকলেই জানতো, একটা গরু কেনা হলে সকলেই তার পিছে ছুটতো, ওই গরু কিনছে। তখন একটা আলাদা ছিল, হচ্ছে এটা পাড়ায় একটা সকলে মিলে একটা আনন্দ ছিল। সেই আনন্দটা এখন যেমন এটা হারিয়ে গেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমার বাচ্চাদের বেশি বের হতে দিই না, এই এলাকার ছেলেদের সাথে মিশলে নষ্ট হয়ে যাবে। আগে আমাদের পিতামাতাদের এত বাধা নিষেধ ছিল না। আমরা এক পাড়া থেকে আরেক পাড়া, আরেক পাড়া থেকে আরেক পাড়ায় অমুকের বাড়িতে গরুগুলো আছে, সে চলে গেছে কত দূর, আধা মাইল, 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে আমরা গরু দেখে বেড়াইছি। সেটা তো এখন নাই। তো সেটা ছিল একটা ব্যাপার। আর একটা তো আনন্দ ছিলই, তখনকার সময় আমাদের ছোটাছুটির যে অবাধ যে পরিবেশ ছিল, সেখান থেকে বর্তমান সময়ে, তাও বর্তমান সময়ে বাচ্চারা, আমাদের বাচ্চারা এখন আনন্দ তাদের মতো করে নেয়। তারা এখন নগরায়নে চলে আসছে মোবাইলে, সময় পেলে একটা মোবাইল, আব্বার কাছ থেকে মোবাইলটা কোনো মতে হাতাইতে পারলে হয়, ঈদের আনন্দ পেয়ে যাবে। একেবারে সে চেষ্টা করে কোনো মতে, আম্মু মোবাইলটা আমার দাও, আজকে কিন্তু আমার ঈদ, আজকে তো আমার একটা খুশির সময়, আজকে আজকে কিন্তু আমাকে বাধা দেবা না, বাধা দেবা না, পুট করে সে মোবাইলটা নিয়ে নেবে, নিয়ে যে করে করবে। এই হলো বাচ্চাদের আনন্দ। আর আগে চান্স পেলে ফুটবল খেলতে যেত, হাডুডু খেলতে যেত, এরকম না? কিন্তু আজকে তো অন্য সময় মোবাইল তেমন দেয় না, আজকে ঈদের দিন না, আজকে তো আমার সব স্বাধীনতা। তো এইবার সে করবে কি, ওই যে হাসে, আম্মুর কাছ থেকে মোবাইল নিবে এবং সে এই কাজে। এটা বাচ্চারা, তাও চেষ্টা করি আমরা যেন বাচ্চাদেরকে তাদের ভুবনটা যেন আমরা সকলের সাথে মিশে ভাগাভাগি, আনন্দ ভাগাভাগির মধ্যে রাখতে পারি, সেই চেষ্টাটা করাই আমাদের উচিত। জি, আল্লাহ তৌফিক দিক। হ্যাঁ জি, শাফি তোমার কাছে যাই। জীবন নামের ছোট্ট ঘোড়ে উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমানা, খুশির সীমানা। জীবন নামের ছোট্ট ঘোড়ে উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমানা, খুশির সীমানা। ঘোড়ের মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে, ঘোড়ের মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে। হঠাৎ যেদিন পড়বে রে টান, সেদিন পায় না ফিরবে ঘুরে ঠিক সময়ে, আপন ঠিকানায়
আপন ঠিকানা। হাওয়ায় ঘুরে ডানা মেলে, যখন যাবে মিশে, তখন রে মনে মনে স্মরণ করবি রে তুই কিসে। হাওয়ায় ঘুরে ডানা মেলে, যখন যাবে মিশে, তখন রে মনে বেড়ে স্মরণ করবি রে তুই কিসে। ভাবিস যত কাঁদিস বসে, রবে না উপায়। ঠিক সময়ে না বুঝিলে পড়বি বেকায়দায়, পড়বি বেকায়দায়। ঘোড়ের মালিক নাটাই ধরে, ছাড়ছে সুতা ধীরে ধীরে। ঘোড়ের মালিক নাটাই ধরে, ছাড়ছে সুতা ধীরে ধীরে। হঠাৎ যেদিন পড়বে রে টান, সেদিন পায় না ফিরবে ঘুরে ঠিক সময়ে, আপন ঠিকানায়, আপন ঠিকানা। ভবের হাটে আসা যাওয়া করবে যদি ভুল, ঘোড়ের সুতা ছেড়লে তবু হারাবে দুই কুল। ভবের হাটে আসা যাওয়া করবে যদি ভুল, ঘোড়ের সুতা ছেড়লে তবু হারাবে দুই কুল। ঠিক রীতিতে না উড়িলে পড়বে দরিয়ায়, বিধির বিধান না বানিলে বাঁচা বড় দায়, বাঁচা বড় দায়। জীবন নামের ছোট্ট ঘড়ি উড়ছে নীলিমায়, আপন মনে ঘুরছে দেখো খুশির সীমানায়, খুশির সীমানায়, খুশির সীমানায়, খুশির সীমানায়। ধন্যবাদ। মারহাবা, মাশাআল্লাহ, অসাধারণ। হানাফাদিল, সবাইকে থমকে দিয়েছো। আমরা একটা ফোন কল নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার ফোনের ভলিউমটা কমিয়ে নিয়ে কথা বললে সহজ হবে। জি জি, আমি মামুন ভাইয়ের কন্টেস্টে গাড়িটা গানটা শুনতে চাইছিলাম। জি, আপনি সাথে থাকুন, শিল্পী শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ওস্তাদ, অনেক অনুরোধের গান আছে, অনেকের নাম ট্যাগ করে রয়েছে, কেউ কমেন্টস বক্সে তাদের পছন্দের গান শিল্পীর নাম ট্যাগ করে বলছে। আমরা কিন্তু আপনার কাছে একটি গান শুনি, তারপর একটি কোরাস গান শুনে লাইভ শেষ করতে চাই। শিয়াল এবং মুরগির গানটি শুনবো এই পর্যায়ে আপনার কণ্ঠে। শিয়াল মুরগির গানটা ও গাইবে আমার সাথে, আমি গাইবো। জি ইনশাআল্লাহ। জি। শেয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই,
তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। শেয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই। তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। শেয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই। তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। লাল্লা 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 লাল্লা। দেখতে আমি শেয়াল বটে, মুরগি আমার মন। দেখতে আমি শেয়াল বটে, মুরগি আমার মন। ভাল লাগে না থাকতে আমার জংলা বাঁশের বন। ভাল লাগে না থাকতে আমার জংলা বাঁশের বন। লাল্লা 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 লাল্লা। তোমার সাথে থাকবো আমি, আমায় কাছে নাও। তোমার সাথে থাকবো আমি, আমায় কাছে নাও। আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও। আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও। লাল্লা 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 লাল্লা। রাখবো বুকে থাকবে সুখে তুমি অবশ্যই। রাখবো বুকে থাকবে সুখে তুমি অবশ্যই। সকাল বেলা মালিক খোঁজে মুরগি গেল কই। সকাল বেলা মালিক খোঁজে মুরগি গেল কই। শেয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই। তোমার মতোই মুরগি আমি শেয়াল কিন্তু নই। শেয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই। তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। তোমার মতো মুরগি আমি শেয়াল কিন্তু নই। মারহাবা, চমৎকার। আসলে ওই সময়ে সবচেয়ে সময় উপযোগী গানই হয়েছিল এবং মানুষ সেটা গ্রহণ করেছিল। একটি বিষয় বলারই, সেটা হচ্ছে যে এই গানের কথা যত সুন্দর, গল্পটা যত সুন্দর, ঠিক তেমনই সুন্দর হচ্ছে আমাদের উস্তাদের যে এক্সপ্রেশনগুলো ছিল। এক্সপ্রেশনগুলো অনেক সুন্দর ছিল না বলা আহানা ফাদিল শাফি? অনেক সুন্দর ছিল। এবং আমি আমার ফ্যামিলিতে দেখেছি যে ছোট্ট বাচ্চাদেরকে যদি এই গানটা দেওয়া হয়, মানে এক্সপ্রেশনের জন্য, ওর তো আর এত জ্ঞান নেই যে শিয়াল এসে মুরগি এই সে, তাই না? তাকে দেখতে দেখেছি, বারবার এই গানটা শুনতে দেখেছি। শেষের কথা বলো, বিদায়। সকলের কাছে দোয়া চাই, প্যান মেশিন টিভির জন্য দোয়া চাই। আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। আপনারাও প্যান মেশিন টিভির সাথেই থাকবেন। মাহফুজ মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ প্যানভিশনকে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। খুব ভালো লাগছে আপনাদের সাথে অন্তত লাইভে আজকে থাকতে পেরেছি। সব মিলিয়ে সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদকে আনন্দময় করে তুলবেন, বিশেষ করে কোরবানি ঈদে সবার সাথে ভালোবাসাটা ভাগ করে নেবেন, এটাই আমার চাওয়া থাকবে সব সময়। শুকরিয়া। ওস্তাদ গোলাম মাওলা। জি, আসসালামু আলাইকুম। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, আমরা গৌরবান্বিত। এই যে সময় যাচ্ছে, সময়টা কেউ কোথাও দাঁড়ায় না। মানে একটা লাইভ অনুষ্ঠান এতক্ষণ যাবৎ দেখবে, এমন ধৈর্য নিয়ে যারা আছেন তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না রে ভাই। এবং দোয়া, হ্যাঁ দোয়া, যে তারা আসলে আমাদেরকে ভালোবাসেন, ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন। আপনাদের এই অবিরত যে ভালোবাসা এবং দোয়া আমাদেরকে সামনে চলার পথে আদর প্রেরণা যোগায়। এবং আমরা যে দিনে দাওয়াতের কাজগুলো করতে চাই এই ইসলামী গানের মাধ্যমে, আমরা তো গান শুধুমাত্র বিনোদনের জন্য করি না, আমরা বিনোদনও দিতে চাই এবং আমরা সুস্থ সংস্কৃতি প্রচার করতে চাই। আমাদের গান শুনে কেউ যদি একটা হিন্দি গান বা বাজে গান থেকে এক্ষণিকও যদি সে থমকে দাঁড়ায়, আমাদের সেটাই সার্থকতা। তা কাজেই আমাদের এই আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানে আপনারা যারা সকলে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদেরকে ভালোবাসা, নিরন্তর ভালোবাসা, শুভেচ্ছা।
জি, ধন্যবাদ ওস্তাদ গোলাম মাওলা সহ আজকে যারা এসেছেন তিনজন শিল্পী, আহানা ফাদিল শাফি এবং শিল্পী মাহফুজ মামুন ভাইকে। তারা এই ঈদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে প্যানভিশনকে সময় দিয়েছেন, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনার শিল্পীদের কাছে সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার এবং আপনারা যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন সে ব্যাপারে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার কথা জানিয়েছেন। আমি একই কথা বলছি, আসলেই অনেকে স্ক্রল করে 5-6 ঘন্টা করে ডিসপ্লে টাইম থাকে, এর মধ্যে কতটুকু সময় সে ভালোর সাথে থাকতে পারে, আলোর সাথে থাকতে পারে, এটি কিন্তু বিবেচ্য বিষয়। আপনার কাছের মানুষ যে ফেসবুক স্ক্রল করছে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই প্রায় 2 ঘন্টা দেখলাম আপনাকে ফেসবুক স্ক্রল করতে, কি দেখেছেন, কি পেয়েছেন, সে কিছুই বলতে পারবে না। ঠিক সেই মুহূর্তে, সেই সময়ে, সেই যুগে আমরা এই সুস্থ সংস্কৃতির জন্য আমাদের এই যে ছোট্ট আয়োজন, ছোট্ট আঞ্জাম আমরা দিচ্ছি এবং সেটির সাথে আপনারা সম্পৃক্ত আছেন। হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময়টাকে কবুল করুন, আপনাদের পরিবারকে সুস্থ রাখুন, সুখে রাখুন, সবসময় ঈদের আনন্দ আপনাদের পরিবারে হোক, সেই প্রত্যাশা। আমরা আজকে সর্বশেষ কোরাস পরিবেশনের মধ্য দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। শেষ পরিবেশনা আমরা শেষ পরিবেশনায় আছি। আমরা একটি কাওয়ালি গানের মাধ্যমে শেষ করব। এই কাওয়ালি গানটা আমাদের সকলে জানেন, আমাদের নোমান ভাই তখন গান করেন নাই, এই সুযোগ আর এখন পাবেন না, উনি এখন গান করবেন গলা ফাটিয়ে ইনশাআল্লাহ। গানটা হলো, সবাই আপনারা জানেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লেওয়ালা। গানটা লিখেছেন আবু তাহের বেলাল, সুর আমি করেছিলাম। তাহলে গানটা শুরু করা যায়? হ্যাঁ, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী, তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী, তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। ওগো নবী কমলি ওয়ালা, ওগো নবী কমলি ওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। রাসূল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে, রাসূল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে, রাসূল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে। তোমার প্রেমের আলপনাতে, তোমার প্রেমের আলপনাতে সুধাই ভরে গানের মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা,
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার